গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রা সিম্পল লাইফে। সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতন চলে এলাম আজ একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এখন বেজেছে 8টা, হাঁটতে গেছিলাম, তো হেঁটে এই বাড়িতে এলাম। এসে কিছু কিছু মানে বিশেষ কিছু আনার ছিল না, একটু মাছ এনেছি ছেলে আমার জন্য, আর দুধ মুড়ি ব্যাসেই, আর বাকি সবই আছে। ঠাকুরের ফুল এনেছি, মিষ্টি ওখানে আছে। আর এখন ওই ঘরের কিছু কাজ বাকি আছে, সেটা কমপ্লিট করে স্নান পুজো করে তবে রান্না করব। কি রান্না করব পরে শেয়ার করব। তো চলো সঙ্গে থেকে দেখতে থেকো। চলো এখনকার ঘন্টাটা ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে, সব কাজ কমপ্লিট করে। যে চা হয়ে গেছে, চা দিয়ে দেবো বরকে। আর আমি তো সকালবেলা সেরকম একটা চা খাই না, কখনো ইচ্ছে হলে খাই, কখনো খাই না। এদিকে রান্নাগুলো আমার হয়ে গেছে। আমার জন্য করেছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর এখানে হচ্ছে আলু ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা করেছি একটুখানি, আর এদিকে পালং শাকের চচ্চড়ি করছি, আর এখানে টমেটো দিয়ে মুসুর ডাল বানিয়েছি। এখানে হচ্ছে শিম, আলু, বেগুন, মূলো দিয়ে বড়ি দিয়ে একটা পালং শাকের চচ্চড়ি, ভীষণ ভালো লাগে এইভাবে। তারপর সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে যে আমার জন্য একটু হরলিক্স আর মুড়ি নিয়ে নিলাম, এটাই আমার সকালের টিফিন। তারপর অনেক পরে বিকেলে চলে এসেছি, এই যে ছেলেকে টিফিন দিয়ে দিলাম ওটস, দুধ, কলা, বাদাম এগুলো দিয়ে। আমার জন্য লিকার চা নিয়ে নিয়েছি। আর আজকে রাতের খাবারের জন্য বানাবো আলুর পরোটা, তো সেটাই তোমাদের মাঝে একটু শেয়ার করব। এই শীতের শুরুতে প্রথম করছি। তো নিরামিষ আমিষ দুটোই হবে, ছেলের আমার আমিষ, আর বরের জন্য নিরামিষ। ওই জন্য আলুটাকে সেদ্ধ করে মেখে নিয়েছি। বাড়িতে ধনেপাতা ছিল টবে, সেই ধনেপাতা একটু দিলাম, বিলেতি ধনেপাতা বলে। আর লঙ্কা ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা। আর একটা মশলা আমার রেডি করাই থাকে, ধনে, জিরে, একটু মৌরি, জোয়ান এসব দিয়ে একটা মশলা করে রেখেছিলাম, সেটা দিয়ে মেখে নিলাম। এবার ওর জন্য কয়েকটা করে নিচ্ছি। তারপর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ওটা ছেলের জন্য আবার আলু মেখে ওটা দিয়ে করব। আগে বরের জন্য করে দেব, তারপর পুর ভরে নিয়ে ওরটা আগে রেডি করে দেব, তারপর ছেলে আমারটা পরে নেব। নর্মালি আলুর পরোটা অনেকভাবেই করা যায়, আলু পেঁয়াজ ভেজে সেটাও করা যায়। এখন শর্টকাট আমি এভাবেই করছি, তাড়াহুড়োর জন্য এইভাবেই করছি, কারণ দুই রকম করতে হবে, সেই জন্য ইচ্ছে করলো না। সেই জন্য একটা এইভাবে করছি, আর একটা ওইভাবে করব। আর গরম গরম আলুর পরোটা শুধুই ভালো লাগে খেতে, একটু জোয়ান দিলে আর একটু বেশি ভালো লাগে। তারপরে যে বেলে নিয়েছি, একটা করে নেব পরপর কয়েকটা। কারা কারা খেতে পছন্দ করো আলুর পরোটা কমেন্ট করে অবশ্যই বলবে। আমার ভীষণ ভালো লাগে গরম গরম আলুর পরোটা, মশলাটা বেশ ভালো হলে তবেই ভালো লাগে। তারপর এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে একটা একটা করে ভাজবো। সস দিয়েও খাওয়া যায় গরম গরম, তরকারি দিয়ে আমার ভালো লাগে না, আমার সস দিয়েই ভালো লাগে। তো বরের জন্য দিয়েছি পায়েস দিয়ে, পায়েস আর পরোটা আর দুধ সঙ্গে রাতের খাবারে। ছেলেও সস দিয়ে খেয়েছে শুধু, আর আমিও শুধু শুধুই খেয়েছি, ছেলে আর আমি দুজনা। তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকে। আর আমি আবার একটু ফুলকপি দিয়ে মাছের ঝোল বানিয়েছিলাম, সেইটা দিয়ে মুড়ি খেয়েছি। এবার ছেলেকে দিয়েছিলাম, ছেলে যখন খেতে পারেনি, দুটোর বেশি খেতে পারে না, একটু ছিল, সেটা আমি একটু টেস্ট করে নিলাম। কারণ আমি যেহেতু মুড়িটা খেয়েছি সেই জন্য খেতে পাইনি, ছেলেকে দিয়ে দিলাম বেড়ে। ছেলেরটা এবার বরের জন্য বেড়ে নিচ্ছি। পায়েস আর দুধ দিলাম, আরবি তরকারি তো এর সঙ্গে ভালো লাগে না, আলুর পরোটার সঙ্গে তরকারি ভালো লাগে না, যদি একটু শুকনো আলুর দম হয় সেটা মনে হয় ভালো লাগে। এই যে ছেলে খাচ্ছে, এবার আমার জন্য এই যে মাছের ঝোল ছিল সেটা দিয়ে আমি একটু মুড়ি খেয়ে নিচ্ছি। রাতের খাবার আমার এটাই, তো ছেলের থেকে একটু টেস্ট করেছিলাম। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম, নেক্সট দিন আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের মতন টাটা, আবার আসবো নেক্সট দিন নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবে, টাটা।